भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আমাদের শ্রীমদ্ ভাগবতে এবং বিভিন্ন পুরাণে বলা হয়েছে যে মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ। দুর্লভং মানুষং জন্ম, মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, সহজে পাওয়া যায় না। এই যে এখানে আমরা বসে আছি রানীচক, না? এখানে মনুষ্য দেহে বসে আছি। এই মনুষ্য দেহ পেতে আমাদের লক্ষ লক্ষ বছর, অনেক সময় কোটি কোটি বছর লেগে যায়। এখানে বসে আছি, তার পেছনে আমাদের লক্ষ লক্ষ বছরের ইতিহাস, কোটি কোটি বছরের ইতিহাস হয়ে গেছে। আমরা হঠাৎ করে মনুষ্য জন্মটা পাইনি। অশীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্যং মানুষ্যম জন্ম পর্যায়াত তদপি অফলতাং জাতাং তেষামাত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণদ্বয়ম। পদ্মপুরাণে বলা হয়েছে অশীতিম চতুরম। অশীতিম মানে ৮০, চতুর মানে ৪, ৮৪। অশীতিম চতুরশ্চৈব লক্ষান মানে লক্ষ, ৮৪ লক্ষ। মনুষ্য দেহ পাওয়ার আগে আমরা ৮০ লক্ষ জনি ভ্রমণ করি। জলজা নবলক্ষানি, জলের মধ্যে আমরা ছিলাম। কত জন্ম পেয়েছি জলের মধ্যে জানেন? কত জন্ম? ৯ লক্ষ জন্ম। জলের মধ্যে আমরা ৯ লক্ষ জন্ম পেয়েছি, ৯ লক্ষ প্রকার। কখনো তিমি মাছ, কখনো পুঁটি মাছ, এরকম ৯ লক্ষ রকমের জন্ম আমরা পেয়েছি শুধু জলের ভিতরে। জলজা নবলক্ষানি স্থাবরা ১২০। লোকে বলে যে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছে গাছেরও প্রাণ আছে, আর আমাদের পুরাণে লেখা আছে ২০ লক্ষ রকমের গাছপালা যাদের প্রাণ আছে, আত্মা আছে। কেন এটা কি জগদীশচন্দ্র বসুর আগে না পরে? যে পুরাণগুলি লেখা হয়েছিল ৫০০০ বছর আগে পুরাণগুলি লেখা হয়েছিল। জগদীশচন্দ্র বসু কত হাজার বছর আগে? ১-২০০ বছর আগে, তাই না? বেশি ব্রিটিশ আমলে। তো অনেকে বলে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে, কিন্তু আমাদের ভাগবতে লেখা আছে গাছের প্রাণ আছে, গাছের আত্মা আছে। কয় লক্ষ রকমের গাছ আছে? ২০ লক্ষ রকমের গাছ। এবং বলা হচ্ছে আমরা সকলেই, আমরা যারা মনুষ্য দেহে আছি এখন, আমরা সকলেই গাছ হয়ে জন্মগ্রহণ করেছিলাম। ২০ লক্ষ রকমের গাছের দেহ আমরা পেয়েছিলাম। আপনার বাড়ির আশেপাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, আম গাছ, কাঁঠাল গাছ, আমরা ছিলাম। আমিও আম গাছ হয়েছিলাম, কাঁঠাল গাছ হয়েছিলাম, বিভিন্ন গাছ, ২০ লক্ষ রকমের গাছ আপনারাও হয়েছিলেন। তাহলে জলজা নবলক্ষানি, জলের মধ্যে ৯ লক্ষ, স্থাবরা ১২০, ত্রিময় রুদ্র সংখ্যকা, কীটপতঙ্গ ১১ লক্ষ প্রকার জন্ম আমরা পেয়েছি। ১১ লক্ষ প্রকার কীটপতঙ্গ, ত্রিময় রুদ্র সংখ্যকা। পক্ষী নাম ১০ লক্ষণম, কয় রকমের পাখি? ১০ লক্ষ রকমের পাখি আমরা সবাই হয়েছিলাম। আমি অনেক আকাশে উড়েছি আগের জন্মে, আগের পূর্ব জন্মে। পক্ষী নাম ১০ লক্ষণম। ৩০ লক্ষানি পশব, জন্তু জানোয়ার ৩০ লক্ষ প্রকার। ৪ লক্ষানি মানুষা, আর মানুষ হচ্ছে ৪ লক্ষ প্রকার। এইভাবে ৮৪ লক্ষ জনই আমরা ভ্রমণ করছি। তারপরে ৮০ লক্ষ জন্ম যখন আমরা লাভ করি পশু পাখি কীট পতঙ্গ, তখন কর্ম নাই, কর্মের বিচার নাই। তারা কাজ করে কিন্তু সেটাকে কর্ম বলে না। তারা প্রকৃতির নিয়মে খায় দায়, আহার নিদ্রা ভয় মৈথুন, তারা প্রকৃতির নিয়মে চলে, কিন্তু তাদের কোনো কর্মফল হয় না। ৮০ লক্ষ জন্মে তারা কি ওই মনুষ্য জন্মে যে পাপ করেছে সেই ফল ভোগ করছে। মনুষ্য জন্মে যে কুকুরের মতো ব্যবহার করেছে, সে কুকুর জন্ম পেয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে।
মনুষ্য জন্মে ঘেউ ঘেউ করতো। কিছু মানুষ আছে না ঝগড়া করতে ভালোবাসে, এরা বেশিরভাগ সময়ই কুকুর হয়ে জন্মায়। কিছু মানুষ আছে খুব বিষাক্ত। আমি দেখেছি যে আমাদের গ্রামে একটা পুকুরে বিষ ঢেলে দিয়েছে। বিষ ঢেলে পরের দিন সকালে যত মাছ সব মরে ভেসে উঠেছে। তো তারা পরের জন্মে কি হবে? সাপ। তারা পরের জন্মে হবে সাপ। ওই যে তার বিষাক্ত মানসিকতা। দোকান থেকে বিষ কিনে আনে, তো ভগবান তুই দয়ালু, তোমার দোকান থেকে বিষ কিনতে হবে না, তোমার মুখের ভিতরেই বিষস্থলী আমি দিয়ে দেবো, দোকান থেকে আর পয়সা খরচ করে বিষ কিনতে হবে। এইভাবে সাপের জন্ম পেতে পারে। আমাদের মানসিকতা অনুসারে 84 লক্ষ রকমের দেহ, 80 লক্ষ দেহ ভ্রমণ করার পর পাই মনুষ্য জন্ম। তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ ভক্ত কয়জন? সবই তো বেশিরভাগই দেখা যায় আহার নিদ্রা নামে হয়তো বলে আমরা ভগবানকে মানি, কার্যত প্র্যাকটিক্যালি কেউ মানে না। আহার নিদ্রা ভয় মৈথুন, পশুর মতোই জীবনযাপন করছে। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভীর নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। ধর্মহীন মানুষ পশুর সমান। আহার নিদ্রা ভয় মৈথুন, খাওয়া দাওয়া ফুর্তি করা, এটা নিয়েই পশু পাখিও আছে, মানুষও আছে। খুব কম সংখ্যক মানুষ, খুব কম। এই 4 লক্ষ প্রকার মানুষের মধ্যে বলা হয় প্রায় মানে মোটামুটি 2 লক্ষ প্রকার মানুষকে মানুষ হিসাবে গণ্য করা হয়, আর বাকিগুলিকে নরপশু, মানে দেখতে মানুষের মতো কিন্তু আসলে পশু। তারপর যখন আমরা স্বাভাবিক মানুষের মতো ব্যবহার করতে শিখি, মানে ধর্ম আচরণ করি, তার মধ্যে বেশিরভাগই ধর্মের সঙ্গে অধর্ম মেশানো থাকে। শুদ্ধ ধর্ম হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম, এবং সেই ধরনের শুদ্ধ বৈষ্ণবের মধ্যে আবার মিশ্র বৈষ্ণব, জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি। যেমন দুধের সঙ্গে জল মেশানো থাকে না, বা ঘিয়ের সঙ্গে ডালডা বা পাম অয়েল মেশানো থাকে। তো বৈষ্ণবের মধ্যে অনেক সময় ঝামেলা থাকে। শুদ্ধ বৈষ্ণব একেবারে বলা হয় কোটিতে গুটি, কোটিতে গুটি। তো বেশিরভাগই আহার নিদ্রা ভয় মৈথুন, আর ভগবানও ঠিক আছে, তোমরা আহার নিদ্রা ভয় মৈথুন ভালোবাসো, যতদিন ভালো লাগে ততদিন, কেন তার থেকে বেশি আমি দেব। পশুর মতো যদি জীবন ভালো লাগে, আমি যত খুশি তোমরা কোটি কোটি বছর তোমাদেরকে পশু জন্ম দেওয়া হবে, কুকুর বেড়ালের জন্ম দেওয়া হবে। এই জন্যই তো পশু পাখিগুলি টিকে আছে, কারণ ভগবান জবরদস্তি করেন না। ঠিক আছে, তোমাদের পশু পাখির মতো জীবনযাপন করতে ভালো লাগে, কর। মনুষ্য জন্মটা মাঝে মধ্যে দেয়, আবার যখন দেখে সুযোগ পাওয়ার পরেও মনুষ্য জন্মের সদ্ব্যবহার করছে না, আবার পুনর্মুষিক ভব, আবার ওই পশু পাখির জন্ম দিয়ে দেয়। এইভাবে কোটি কোটি বছর নষ্ট হয়ে যায়। শীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্য মানুষং জন্ম পর্যায়াত। এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে, 80 লক্ষ দেহ ভ্রমণ করতে করতে অবশেষে সে আসে মানুষং জন্ম পর্যায়, মানুষের পর্যায়, যেটা আমরা এখন পেয়েছি। এটাকে বলা হচ্ছে দুর্লভ, কিন্তু এখন সুলভ। জিনিসটা দুর্লভ, কিন্তু বর্তমানে সুলভ, কারণ আমরা পেয়ে গেছি। দুর্লভ জিনিসটা যখন আমাদের হাতে চলে আসে, তখন মনে হয় সুলভ। যেটা সহজে পাওয়া যায় না, কিন্তু এখন পেয়ে গেছি, এখন মনে হচ্ছে যেন সুলভ, সস্তা। কিন্তু শাস্ত্র বলছে সস্তা নয়, কিন্তু এখন সস্তা বলে মনে হচ্ছে, যেহেতু পেয়ে গেছি। ঠিক এই কথাটাই লেখা আছে। দুর্লভম সুদুর্লভম বলা হচ্ছে, দুর্লভম সুদুর্লভম। এমনিতে দুর্লভ, কিন্তু যেহেতু পেয়ে গেছি, যে কোনো জিনিস পেয়ে গেলে সস্তা মনে হয়, পাওয়ার আগে পর্যন্ত মনে হয় দুর্লভ। তো মনুষ্য জন্মটাও পাওয়ার আগে পর্যন্ত দুর্লভ, কিন্তু পেয়ে যাওয়ার পরে সুলভ হয়ে গেছি, হাতে পেয়ে গেছি। হাতে পেয়ে গেলে অনেক সময় তার গুরুত্ব আমরা ভুলে যাই।
মনুষ্যং জন্ম পর্যায়ে তদপি অফলতাং জাত। যদিও এটা দুর্লভ সুযোগ, কিন্তু তদপি তা সত্ত্বেও অফলতাং জাত, নিষ্ফলে নষ্ট হয়ে যায়, বিফলে চলে যায়। হরি হরি বিফলে জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইবে। তদপি অফলতাং জাত, নিষ্ফল বিফল হয়ে যায়। একটা সুবর্ণ সুযোগ আমরা পাই বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বিফলে নষ্ট হয়ে যায়। তদপি অফলতাং জাত তেষাম আত্মা ভিমানিনাম। কেন বিফল হয়? অহংকারের বশে। যে আমি মানুষ কত সুযোগ পাচ্ছি, কুকুরের থেকে বেশি সুযোগ পাচ্ছি, পশু পাখি থেকে গাছপালা থেকে আমি বেশি সুযোগ পাচ্ছি, তাই আমার একটা অহংকার হয়ে যায়। আমার তো সুযোগের কোনো অভাব নাই, কত রকমের সুযোগ সুবিধা মানুষ পায়। যেমন একজন কেরানি, তার সুযোগ সুবিধা বেশি না একজন ডিএম এর সুযোগ সুবিধা বেশি? কি মনে হয়? ডিএম এর সুযোগ বেশি। কেন জানেন? তার দায়িত্ব বেশি। ডিএম কে কোয়ার্টার দেয়, প্রাইভেট গাড়ি দেয়, তার অ্যাসিস্ট্যান্ট কর্মচারী থাকে, তার অনেক সুযোগ সুবিধা, বেতন বেশি। যদি কেরানি পায় 20,000, ডিএম পাবে 1 লাখ। বুঝেছেন? তার বডিগার্ড আছে, গাড়ি আছে, কোয়ার্টার আছে, সুন্দর কোয়ার্টার সব। তো ডিএম এর সুযোগ বেশি, তার দায়িত্ব বেশি। সুযোগ বেশি, দায়িত্ব বেশি। কেরানির সুযোগ কম, দায়িত্ব কম, তার কিছু খাতাপত্র নিয়ে দৌড়াদৌড়ি করলেই হয়ে গেল। কিন্তু যার সুযোগ বেশি, তার দায়িত্ব বেশি। দৃষ্টান্ত ডিএম, সুযোগও বেশি, দায়িত্ব বেশি। তো মানুষের সুযোগ বেশি, কিন্তু আমরা মনে করি সুযোগ বেশি দায়িত্ব কম। সেটা কুকুর বেড়াল কেরানি ঠিক আছে, কিন্তু মনুষ্য দেহটা ডিএম এর মতো। এটা যেহেতু সুযোগ বেশি, এখানে দায়িত্ব বেশি। পশু পাখির সুযোগ কম, তাদের দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। কিন্তু মানুষের যেহেতু সুযোগ বেশি, ওই ডিএম এর মতো, এইভাবে বুঝতে হবে। ভগবান সুযোগ এমনি এমনি দেননি, ডিএম কে সরকার এমনি এমনি সুযোগ দেননি। সুযোগ দেওয়ার সময় সেই কন্ডিশন বলাই আছে, তোমার এই ডিউটি। ঠিক তেমনি ভগবান, যিনি জগতের সরকার, তিনি মানুষকে এমনি এমনি সুযোগ দেননি। সুযোগ দেওয়ার সময় বলেই দিয়েছেন যে এই তোমার ডিউটি, তোমাকে এইভাবে চলতে হবে, গীতা ভাগবতের নির্দেশে জীবনযাপন করতে হবে। কিন্তু অহংকারের বশে আমি কম কিসে, অনেক সময় ডিএম এর চাকরি চলে যায়। অনেক জায়গায় আমি শুনেছি ডিএম এর চাকরি সাসপেন্ড হয়ে গেছে। ডিএমও সাসপেন্ড হতে পারে কখন? যখন সে তার দায়িত্ব ঠিকঠাক পালন করবে না। ঠিক তেমনি মনুষ্য দেহ পেয়েছি, যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি সাসপেন্ড হয়ে যাবে। তার মানে আবার কুকুর বেড়াল হয়ে জন্মাতে হবে। পেশামাত্মা ভীমানানাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়। বরাক মানে গণ্ডমূর্খ, গাধার গাধা, গণ্ডমূর্খ। যে মানুষ এত সুযোগ পেয়েও গোবিন্দ চরণোদয়ম, ভগবান গোবিন্দের 2 চরণকে সেবা করে না, কৃষ্ণের চরণ সেবা করে না। বরাকানাম, গণ্ডমূর্খ। এত সুযোগ পাওয়ার পরে সে যদি ভগবানের সেবা না করে, সে হচ্ছে গণ্ডমূর্খ। বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়। এই গণ্ডমূর্খগুলি এত সুযোগ পেয়েও তারা গোবিন্দ চরণোদয়ম, ভগবানের 2 চরণকে আশ্রয় করে না। বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়, পদ্মপুরাণে এরকম বলা হয়েছে। আর এই যে 84 লক্ষ জনির বর্ণনা, 84 লক্ষ রকমের দেহের বর্ণনা পদ্মপুরাণেই দেওয়া হয়েছে। তো বুঝতে হবে সেটা, যে আমরা একটা বিশেষ সুবর্ণ সুযোগ পেয়েছি। আমাদের শাস্ত্রে বহু জায়গায় কথা পুনরাবৃত্তি করা হয়েছে। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদম নিত্যম অপিহ ধীরা তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবন নিশ্চয়সায় বিষয় খলু সর্বতঃস্যাৎ। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পর, বহু সম্ভবান্তে মানে বহু বহু জন্মের পর। লব্ধা সুদুর্লভম, এই সুদুর্লভ মনুষ্য জন্ম আমরা পেলাম।
লব্ধা সুদুর্লভম ইদম, ইদম মানে এই যে মনুষ্য জন্ম আমরা পেলাম বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পর। লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মানুষ্যম, এই মনুষ্য দেহটা বহু জন্মের পরে। যেমন আছে না, কিছু আছে জ্বালানি কাঠ, কিছু আছে চন্দন কাঠ। চন্দন কাঠ দিয়ে মানুষ রান্না করে না, চন্দন কাঠের মূল্যই আলাদা। তো কুকুর বেড়ালের দেহটা হচ্ছে জ্বালানি কাঠের মতো, আর মনুষ্য দেহটা হচ্ছে চন্দন কাঠের মতো। এটা খুব মূল্যবান দেহ। বহু সম্ভবান্তে, বহু জন্মের অপেক্ষার পর আমরা পেয়েছি। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যম, এই মনুষ্য দেহ। অর্থদম, যে দেহটা অর্থপূর্ণ। অর্থপূর্ণ মানে এটার একটা মিনিং আছে, এটার একটা তাৎপর্য আছে। অন্যান্য দেহের তেমন কোনো তাৎপর্য নেই। অন্যান্য দেহের তাৎপর্য মানে আহার নিদ্রা ভয় মৈথুন, কোনো দায়িত্ব নেই তাদের, খাও দাও ঘুমাও, এছাড়া তাদের কোনো কাজ নেই, কোনো ডিউটি নেই। অন্যান্য দেহে কুকুর বেড়াল পশু পাখি, এদের কোনো ডিউটি নেই। কিন্তু মানুষের দেহটাকে বলা হচ্ছে অর্থদম, অর্থপূর্ণ। আমেরিকাতে কিছু কিছু মানুষ এক সময় খুব আত্মহত্যা করছিল, আত্মহত্যা। তো প্রভুপাদ জিজ্ঞেস করছিলেন এত আত্মহত্যা কেন হয়? তারা বলছে যে জীবনটা অর্থহীন, তাদের কাছে মনে হয়েছে জীবনটা অর্থহীন। তখন প্রভুপাদ বলেছিলেন তাদের কাছে অর্থহীন, কিন্তু আমাদের কাছে অর্থপূর্ণ। যতক্ষণ মানুষ ভগবানের সংস্পর্শে আসবে না ততক্ষণ পশুর মতো জীবন হবে, আর সেটা হবে অর্থহীন, অর্থহীন জীবন। কিন্তু যারা ভগবানের সংস্পর্শে আসবে, সাধু সঙ্গে ভগবানকে বুঝতে পারবে, বলা হচ্ছে অর্থদম, তাদের জীবনটা হচ্ছে অর্থপূর্ণ, মিনিংফুল। তাদের জীবনের একটা বিশাল তাৎপর্য আছে। অর্থদম মানুষ্যম, অর্থদম অনিত্যম, কিন্তু অর্থদম মিনিংফুল কিন্তু অনিত্যম, খুব টেম্পোরারি, বিদ্যুৎ ঝলকানির মতো। আকাশে যখন বিদ্যুৎ ঝলকায় দেখতে দেখতে নাই, তা আপনি হয়তো ভাবছেন মানুষ তো 80 বছর 100 বছর বাঁচে, বেশিরভাগ মানুষই 70-80 এরকম তো বাঁচে। অনন্ত কোটি বছর অতীতে, অনন্ত কোটি বছর চলে গেছে, সামনে অনন্ত কোটি বছর ভবিষ্যৎ, তার মাঝখানে আমার এই 100 বছরই হোক 80 বছরই হোক বিদ্যুৎ ঝলকানি আমরা বুঝতে পারি না বলে আমাদের কাছে মনে হয় বিশাল আয়ু পেয়ে গেছি। একসময় আমিও ভাবতাম যে আয়ুটা বিশাল, এখন দেখি দেখতে দেখতে চলে গেল, দেখতে দেখতে চলে গেল। যে বাচ্চাগুলিকে স্কুলে পড়তে দেখছি তাদের বিয়ে হচ্ছে। মানে দেখতে দেখতে চলে যায় সময়, আমরা বুঝতে পারি না, একদম বিদ্যুৎ ঝলকানির মতো সময়টা চলে যায়। তাই বলা হচ্ছে অনিত্যম, টেম্পোরারি। অর্থপূর্ণ কিন্তু টেম্পোরারি। অর্থদম অনিত্যম অপিহ, যদিও সেটা অনিত্য এবং অর্থপূর্ণ। ধীরা, যারা ধীর ব্যক্তি, চঞ্চল নয়। শ্রীমদ্ ভাগবতের প্রতিটি কথার গভীর অর্থ আছে। এই দেহটা অর্থপূর্ণ, মনুষ্য দেহ অর্থপূর্ণ কিন্তু টেম্পোরারি। তার মধ্যে যারা ধীর ব্যক্তি, অনেক সময় অল্প সময়ের মধ্যে অনেক কিছু আদায় করা যায়, বুঝেছেন? যারা বুদ্ধিমান তারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু আদায় করতে পারে। শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ তিনি একটা খেলার দৃষ্টান্ত দিয়ে থাকেন। আমেরিকাতে একটা খেলা হয়, আপনারা বিগ বাজার দেখেছেন? বিগ বাজার যারা যারা দেখেছেন হাত তুলুন। বিগ বাজার বেশি দেখেননি, কলকাতা গেলে দেখা যায় বিগ বাজার লেখা থাকে, বিগ বাজার। তো আমেরিকার বিগ বাজারগুলি আরো বড়, মানে একই দোকানের মধ্যে আপনি শাক সবজি থেকে শুরু করে সব পাবেন, বাসন কুসন আপনার যা দরকার, শাড়ি কাপড় যা দরকার একই দোকানের মধ্যে, মানে একই দোকানে বিভিন্ন স্টল থাকে, একাধিক স্টল থাকে। আপনি ঢুকবেন, আপনার যা প্রয়োজন সব কিনে বেরোতে পারবেন। সেগুলিকে বলে বিগ বাজার। সেখানে একটা খেলা হয়, বছরে একবার একটা খেলা হয়। খেলাটা কি? 5 মিনিট সময় দেওয়া হবে, কয়েকজন খেলোয়াড় নির্বাচিত করা হয়, আগে থেকে ঠিক করা হয়। মনে করুন 10 জন খেলোয়াড় আগে থেকে নির্বাচিত করা হলো। রেফারি আছে, রেফারি একটা বাঁশি ফু দেবে, বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকবে বিগ বাজারে। সেদিন বিগ বাজারে কাস্টমার থাকবে না, সব দোকান খোলা থাকবে, কোনো কাস্টমার থাকবে না।
বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকবে, 5 মিনিটের মধ্যে যে যা পারে নিয়ে বেরিয়ে আসবে। কথাটা বুঝেছেন? 10 জন ঢোকে, বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন ঢোকে। তো যে বোকা সে গিয়ে হয়তো সামনে একটা আলুর বস্তা পেয়ে যায়, সে আলুর বস্তা নিয়ে টানাটানি করে। 5 মিনিটের মধ্যে কেউ হয়তো আলুর বস্তা নিয়ে বেরিয়ে পড়ে, কেউ হয়তো সেটা 5 মিনিট সময় তো বেশি না, অল্প, কিন্তু তার মধ্যে কেউ আলুর বস্তা নিয়ে বেরিয়ে পড়ে, কেউ তাও পারে না। কেউ হয়তো বেগুনের বস্তা নিয়ে বেরিয়ে পড়ে, কেউ তাও পারে না। কেউ হয়তো 1 বান্ডেল শাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কেউ তাও পারে না 5 মিনিটের মধ্যে। আর যারা বেশি বুদ্ধিমান তারা জানা আছে সোনার দোকানটা এখানে আছে, তারা চট করে 5 মিনিটের মধ্যে লাভ জাপ দিয়ে সোনার দোকানে ঢুকে যা পারে সোনা নিয়ে বেরিয়ে চলে আসে। আবার অনেকে সোনার দোকানে ঢোকে ওই লোভের বসে, অনেক সোনার গয়না নিতে নিতে 5 মিনিটের হুইসেল পড়ে যায়, তখন সে একটাও নিতে পারে না। তাকে কমপক্ষে 4 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, মানে 5 মিনিট তো 1 মিনিট হাতে রাখতে হবে দৌড়াবার জন্য। 1 মিনিট যেতে 1 মিনিট আসতে, আর মাঝে 2-3 মিনিট, এর মধ্যে তাকে নিয়ে বেরোতে হবে। যারা খুব টাইম ম্যানেজমেন্ট খুব পারফেক্ট, তারা জানে আমাকে 1 মিনিটের মধ্যে সোনার দোকানে ঢুকতে হবে, 2 মিনিটের মধ্যে আমাকে সোনা গয়না যা নিতে হয় নিতে হবে, 3 মিনিটের মাথায় আমাকে দৌড়াতে হবে, তাইলে আমি সেটা পাবো। আর না হলে কিন্তু আমি কিছুই পাবো না, সোনার দোকানে ঢুকেও কিছু পাবো না। মনুষ্য জন্মটা নাকি এরকম। শ্রীমৎ জয় পতাকা মহারাজ তিনি এই দৃষ্টান্ত দেন। আমরা এই 100 বছর যেটা ওই হুইসাল বাজিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, জন্মের মাধ্যমে আমরা ঢুকে পড়ছি এই বিগ বাজারে। এখন যে 5 মিনিট সময় আমরা পেয়েছি, যেটাকে আমরা বলি 100 বছর 80 বছর, এটা বিদ্যুৎ ঝলকানি। এর মধ্যে আপনাকে কিছু নিয়ে বেরোতে হবে। যদি বুদ্ধিমান হন তাহলে আপনি মূল্যবান মণিমুক্তা নিয়ে বেরিয়ে যাবেন, আর যদি বোকা হন তাহলে ওই আলুর বস্তা নিয়েও তারিও বেরোতে পারবেন না। আসলে আমরা তো কিছুই নিতে পারি না, একটা সূচও নিতে পারি না। যে জিনিসটা নিতে পারি সেটা হলো আপনার কর্ম এবং ভক্তি। সৎকর্ম করবেন সেই ফলটা সঙ্গে যাবে, পাপ কর্ম করলে সেই ফলটা সঙ্গে যাবে, আর ভক্তি করলে সেই ভক্তিটা সঙ্গে যাবে, যার ফল ভবিষ্যৎ ফল খুব উজ্জ্বল, আপনি গোলক অব্দি যেতে পারবেন। এখন এই 5 মিনিটের মধ্যে বুদ্ধিমান মানুষ তিনি 5 মিনিটের মধ্যে মৃত্যুর হুইসেল বাজার আগেই তিনি আসল বস্তুটা গুছিয়ে নিতে পারেন। আসল বস্তুটা কি? সবচেয়ে দামি বস্তু তো নিতে হবে। সবচেয়ে দামি বস্তু কি, কে বলবেন? ভক্তি। হ্যাঁ, হরিনাম তো বটেই। ভক্তির বিভিন্ন পথ আছে, বলা হয় নববিধা ভক্তি। প্রেম, কৃষ্ণ প্রেম, তার মধ্যে হরিনাম হচ্ছে একটি। নাম কীর্তন, আবার শ্রবণম কীর্তনম, 9 রকমের ভক্তি আছে। যাই হোক, সবচেয়ে মূল্যবান রত্নটা হচ্ছে ভক্তি রত্ন। এই ভক্তি রত্ন নিয়ে যদি আপনি বিগ বাজার থেকে বেরোতে পারেন, হুইসাল বাজার আগেই যদি, প্রাক শরীর বিমোক্ষণাৎ, গীতাতে কৃষ্ণ বলছেন দেহত্যাগের আগে রেডি হতে হবে, দেহত্যাগের আগে। স্বর্গে যাব না আমরা। স্বর্গ হতো নরক, ভক্তের কাছে স্বর্গ হচ্ছে বলা হচ্ছে জঘন্য জায়গা। স্বর্গে কেন যাবো আমরা? গেলে তো আবার বলা হচ্ছে ফিরে আসতে হবে। স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে, এখান থেকে আবার নরকে যেতে হবে। সবসময় আপনি পুণ্য কাজ করবেন না, স্বর্গে যাবেন, আবার পৃথিবীতে আসবেন, আবার পাপ করবেন, আবার নরকে যাবেন। কি লাভ? স্বর্গে কেন? ব্রহ্মলোকে গিয়েও লাভ নাই। আব্রহ্মা ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোকে গেলেও আপনার পুনর্জন্ম হবে, স্বর্গে গেলেও পুনর্জন্ম হবে, এমনকি নিরাকার ব্রহ্মে গেলেও পুনর্জন্ম হবে। স্থানাভ্রষ্ট পতন্তি অধঃ, ভাগবতে বলা হয়েছে যারা নিরাকার ব্রহ্মে যায় তাদেরও পুনর্জন্ম হয়। যারা স্বর্গে যায়, ব্রহ্মলোকে যায়, আব্রহ্মা ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত আপনি যেখানেই যান আপনার পুনর্জন্ম হবে। তাহলে 7 কান্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, তাই না? ভাগবত শুনে যদি স্বর্গে যাওয়ার কথা মনে পড়ে, বুঝবেন যে ভাগবত শ্রবণ করা বৃথা। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে হবে। না বুঝে চট করে স্বর্গে যাব, আজকাল কেউ মারা গেলে চিঠিতে লিখে স্বর্গীয়, মনে হয় যেন খুব বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুই না, স্বর্গে যাওয়াটা এক ধরনের ব্যর্থতা,
এক ধরনের ব্যর্থতা। যাই হোক, মানুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীরা, যারা ধীর ব্যক্তি তাদের কথা বলা হচ্ছে, যারা চঞ্চল তাদের কথা বলা হচ্ছে না, কারণ তারা তো তাদের জীবন নষ্ট করবেই। মানুষ হয়ে যারা চঞ্চল জীবনযাপন করে তাদের জীবন তো নষ্ট হবেই। তাই বলা হচ্ছে ধীরা, যারা ধীর ব্যক্তি। অপিহ ধীরা তূর্ণম যাতে তূর্ণম মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। এই যে বিগ বাজারের দৃষ্টান্তটা গুরু মহারাজ দিয়েছেন, সেখানে কি গিয়ে আপনি যদি মনে করেন যে একটু ঘুমাই তারপরে হবে, হবে কি হবে না, আপনাকে 5 মিনিটের মধ্যে গোছাতে হবে। ঠিক তেমনি বলা হচ্ছে তূর্ণম যাতে তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। তূর্ণম মানে খুব তাড়াতাড়ি গোছাতে হবে। সময় কম, সময় নেই, হুইসেল বেজে যাবে। বলতে পারেন আরে আমার এখন মাত্র, অনেকে মনে করে যে আমার এখন মাত্র 30 বছর, আমার হুইসেল বাজতে দেরি আছে। কোনো দেরি নাই, কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কিছুদিন আগে নেপালে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, অল্প বছরের বাচ্চারাও মারা গেছে। 14 জন ডেড বডি, 14টা ডেড বডি পাওয়া গেছে। তার আগে নেপালে আরেকটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 24টা ডেড বডি পাওয়া গেছে। আপনারা বুঝেছেন তো? বলে না আমি তো প্লেনে কম উঠি। আপনি রিক্সায় উঠেন তো? না রিক্সায়, হ্যাঁ উঠি। রিক্সা অ্যাক্সিডেন্টে আমার এক শিক্ষিকা মারা গেছে রিক্সা অ্যাক্সিডেন্ট। তাহলে কোথায় গ্যারেন্টি আছে? বলে আমি রিক্সায় উঠবো না, প্লেনে উঠবো না, আমি ঘরের ভিতরে থাকবো। ভূমিকম্প আসতে পারে তো নাকি? ঠিক আছে, ভূমিকম্পকে আমি ভয় করি না, হার্ট অ্যাটাক আসতে পারে। আমি জানি অল্প বয়সের ছেলে মেয়ে হার্ট অ্যাটাকে মারা যায়, জন্ম থেকে ক্যান্সার। বলে ক্যান্সার নাই, আমার কিছু নাই। তারপরে দেখবেন হঠাৎ করে একটা দেখলাম যে একটা লোক স্নান করতে গেছে, সাঁতার জানে না, হঠাৎ করে ডুবে মরে গেল। মৃত্যু যে কতভাবে আসতে পারে আমাদের কল্পনার বাইরে। অনেকে ভাবেই না যে এইভাবে মৃত্যু আসবে। সে হয়তো ফুল তুলতে গেছে, হঠাৎ করে তার পায়ে সাপে কামড় দিল। মৃত্যুর এরকম কোটি কোটি রাস্তা খোলা আছে, কোন রাস্তা দিয়ে মৃত্যু আসবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলা হয় নিঃশ্বাসের বিশ্বাস নাই। সুতরাং অল্প সময়ের মধ্যে গোছাতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। তাই বলা হচ্ছে তূর্ণম। তূর্ণম মানে খুব তাড়াহুড়ো করতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা নিতে হবে, যাতে আমি পরের জন্মে পশু পাখি হয়ে না জন্মাই, যাতে আমি পরের মৃত্যুর পর আমি যেন ভগবানের ধামে ফিরে যেতে পারি। সেই জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। আপনারা খরগোশ আর কচ্ছপের কাহিনী শুনেছেন? সবাই জানেন কচ্ছপ আর খরগোশ দৌড়ে যাবে, একটা বট গাছের নিচে যাবে। তো খরগোশ জানে বটগাছটা কোথায় আছে, কচ্ছপও জানে। বলছে ঠিক আছে দৌড় হবে। তো খরগোশ তো অহংকারে মত্ত, যে কচ্ছপ আমার সঙ্গে কি করবে, ঠিক আছে চলো। দৌড় দিল। কচ্ছপটা মানে খরগোশটা এক লাফেই চলে গেল। মাঝখানে গিয়ে মধ্য রাস্তায় গিয়ে ভাবছে ও বেটা আসতে দেরি আছে, আমি একটু ঘুমিয়ে নিই। তারপরে খরগোশ ঘুমালো, ঘুম থেকে উঠে দেখে আরে অনেক দেরি হয়ে গেছে। তারপর আবার দৌড়াতে শুরু করলো। দৌড়াতে গিয়ে দেখে কচ্ছপ অলরেডি সেখানে বসে আছে। তো তার মানে কি লেগে থাকতে হবে এবং আমাদের যৎকিঞ্চিত সামর্থ্য ভগবান দিয়েছেন সেটা দিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। খরগোশের মতো ভাবলে হবে না যে আমার এখন 30 বছর বয়স, আমার হাতে সময় আছে, আমি সময় করে গুছিয়ে নেব। সব সমাপিয়া তোমারে ভজিব, সে আশা বিফল মোর। নদী শুকালে পার হব, নদীও শুকাবে না, পারও হওয়া যাবে না। এই জন্য যারা বুদ্ধিমান তারা এইসব চিন্তা করে না। সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাও। তোর নাম যাতে তাড়াতাড়ি, বলতে দেরি করলে হবে না, দেরি করলে হাত ফসকে যেতে পারে, সুযোগটা হাত ফসকে যেতে পারে। আমাদের ত্রিপুরা এক সময় উগ্রপন্থীর অত্যাচার খুব চলছিল। এখানে হয় না এসব, আমাদের ত্রিপুরাতে উগ্রপন্থীরা কি করে ধনী মানুষকে ধরে ধরে নিয়ে চলে যায়, নিয়ে বলে যে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, অনেকের কাছে এরকম 40 লাখ টাকা চায়, যে 24 ঘন্টার মধ্যে 40 লাখ টাকা জমা দিয়ে আপনার স্বামীকে নিয়ে যান বা আপনার পুত্রকে নিয়ে যান, এরকম তারা জোর করে নিয়ে যায়। তো একদিন এক বাড়িতে এরকম 10-12 জন উগ্রপন্থী, তো সবার সঙ্গে আছে রাইফেল, বন্দুক, এক বাড়িতে এসে উঠেছে রাত্রিবেলায়।
তখন বাড়িতে ছিল একটা যুবক ছেলে, ওই তার বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটা ঘেউ ঘেউ করাতে তার সন্দেহ হলো, কারণ উগ্রপন্থী যে আছে সে জানে। তখন সে বেড়ার ফাঁক দিয়ে সে দেখলো যে উগ্রপন্থী সব বন্দুক নিয়ে ঘুরছে, তাকে খুঁজছে। তখন তার একটা চোরা পথ জানা ছিল, সেই চোরা পথ দিয়ে সে দৌড়ালো। উগ্রপন্থীরা ধরার আগেই তার বাড়ির সামনে ছিল একটা ছোট, এটাকে কি বলে আপনাদের এলাকায়, নদীর মতোই খুব ছোট খাল, একটা খাল ছিল। ওই খালটা সে কোনোদিনও লাফ দিয়ে পার হয়নি আগে, কিন্তু সেদিন সে এমন লাফ দিল, এক লাফে খাল পেরিয়ে গেল। উগ্রপন্থীরা তাকে আর ধরতে পারেনি, সে এক লাফে খাল পেরিয়ে সে পালিয়ে গেল। পরের দিন ওই বাড়িতে পুলিশ আসলো। পুলিশ জিজ্ঞাসা করলো যে কিভাবে কি হলো। এইভাবে আমি যখন বুঝতে পারলাম উগ্রপন্থী এসে গেছে, তখন আমি এক লাফে খাল পেরিয়ে গেলাম। পুলিশ বলল এখন পার হও। এখন পারবো না। তখন কি করে পার হলে? তখন আমি যখন দেখলাম যে 10 জন উগ্রপন্থীর হাতে 10টা রাইফেল, 10টা বন্দুক, তখন কোথা থেকে আমার মধ্যে একটা বাড়তি শক্তি চলে এসছে। আমি এক লাফে খাল পেরিয়ে গেলাম। এখন তো পিস্তল নাই, পিস্তলের ভয় নাই, এখন আর খাল পেরোতে পারবো না। এখন যদি লাফ দিই মাঝখানে গিয়ে পড়বো। খালটা মোটামুটি বড়ই ছিল, এখন লাফ দিলে মাঝখানে গিয়ে পড়বো, কিন্তু তখন এক লাফে একেবারে ওই পারে চলে গেছিলাম। এটাকে বলে তোর নাম। তোর নাম মানে খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে এই মায়ার উগ্রপন্থী আমাদেরকে ধরবে, বুঝেছেন? হ্যাঁ, আর ধরে আমাদেরকে অনেক ভোগান্তি, এই 84 লক্ষ জনই আবার ভ্রমণ করাবে। ওই জন্য এরা বুদ্ধিমান, তারা এক লাফে পার হওয়ার চেষ্টা করে, খুব মানে বেশি চেষ্টা করে, না হলে হবে না। হ্যাঁ, যদি নাক ডেকে ঘুমাই তাহলে হবে না। এই জন্য বলা হচ্ছে তোর নাম যাতে। তো বলছি না, ভাগবতের প্রতিটি শব্দ অত্যন্ত অর্থপূর্ণ, খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। তোর নাম যাতে তো ন পথে, আবার মাঝখানে পড়ে গেলে হবে না, পতিত হলে হবে না। আপনি লাভ দিলেন আবার কিনারে পড়ে গেলেন, তো উগ্রপন্থী এসে ধরে ফেলবে, তাই না? লাভ দিলে এক লাফে পেরোতে হবে। লাভ দিয়ে যদি আবার পতন হয়ে যায়, আমাদের বলা হচ্ছে 16 মালা জপ করতে হবে, 4টা নিয়ম পালন করতে হবে। আমি 10 বছর 16 মালা জপ করলাম, 4টা নিয়ম পালন করলাম, তারপর আবার পরে গেলাম, ওই তখন আবার মায়া আমাদেরকে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করাবে। তাই বলা হচ্ছে ন পথে, পরে গেলে চলবে না, পরে গেলে চলবে না। লাভ দিয়েছ তো দিয়েছ, তার মাঝখানে যেন আর পতন না হয়। ন পথে, হ্যাঁ, তোর নাম যাতে তো ন পথে অনুমৃত্যু যাবন, মৃত্যুর আগে পর্যন্ত যেন পতন না হয়। অনুমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত যেন পতন না হয়। অনুমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত সাত। নিঃশ্রেয়সায় মানে শ্রেয় লাভের চেষ্টা করতে হবে। এই সংসারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রেয় আর একটা হচ্ছে শ্রেয়। যেমন আমার সিনেমা দেখতে ভালো লাগে, এটা হচ্ছে প্রেয়। যা আমার প্রিয় সেটাকে বলে কি প্রেয়। আমার হরিনাম ভালো লাগে না, হ্যাঁ, আমার হরিকথা শুনতে ভালো লাগে না, কিন্তু আমার মোবাইলে সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে এটা কি প্রেয়। প্রেয় আর শ্রেয় মানে এখন কষ্ট কিন্তু ভবিষ্যতে কল্যাণ। যেমন ছাত্ররা যে পড়াশোনা করে, অনেক সময় মাঘ মাসে শীতের মধ্যে ভোরের বেলায় পড়াশোনা করে, তো এটা কি শ্রেয় না প্রেয়? তার ছাত্র জীবনে শ্রেয়, শ্রেয়। কারণ সে এখন কষ্ট করছে যাতে ভবিষ্যতে কোনো বড় চাকরি পেতে পারে। যেটা ভবিষ্যতের জন্য সুখদায়ক সেটাকে বলা হয় শ্রেয়, আর যেটা বর্তমানে সুখদায়ক সেটাকে বলা হয় প্রেয়। তো মনুষ্য জন্মে যারা আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে থাকতে চায় সেটাকে বলে প্রেয়। যারা প্রেয়ের পেছনে দৌড়ায় তারা বঞ্চিত হয়। বর্তমান সুখ, আমার এক্ষণ সুখের দরকার, এক্ষুনি আমার দরকার, আমি এক্ষুনি সুখ চাই, সেটা হচ্ছে প্রেয়, এবং সে তার জন্য ভবিষ্যৎ অন্ধকার। আর যারা বুদ্ধিমান তারা এখন কষ্ট করব যাতে ভবিষ্যতে সুখে থাকতে পারি, ভবিষ্যতে যাতে আনন্দে থাকতে পারি। সেটাই হচ্ছে সাধন ভজন। হ্যাঁ, সাধন ভজন মানে আপনাকে একটু তো কষ্ট করতেই হবে।
ষোলমালা আপনাকে জপ করতে হবে, সহজ তপস্যা। কলিযুগে অন্যান্য যুগের মতো কঠোর তপস্যা কলিযুগের মানুষের করতে হয় না, সহজ তপস্যা। আপনি খাবেন, শুধু উত্তেজক খাবারটা খাবেন না, মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল, তারপরে মাশরুম এসব খাবেন না, তারপরে কি বলে ওই থামস আপ এসব খাবেন না, যেগুলো উত্তেজক খাবার, চা পান বিড়ি সিগারেট এগুলি নেবেন না। তো তপস্যা খুব একটা কঠিন কিছু নয়, সহজ তপস্যা। অন্যান্য যুগে তপস্যা আরো কঠিন ছিল। তো এইভাবে আপনি যদি শ্রেয়ের জন্য অর্থাৎ ভবিষ্যতের কল্যাণের জন্য যদি আন্তরিকভাবে চেষ্টা করেন, নিশ্চয় আপনাকে মানে ভবিষ্যতের উন্নতির জন্য চেষ্টা করতে হবে। আর ভবিষ্যতের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কৃষ্ণ প্রেম, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে গোলকধাম। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অন্যান্য বিষয়ের জন্য চেষ্টা করা উচিত নয়। বিষয় খলু সর্বত স্যাত, বিষয় সব জায়গায় পাওয়া যায়, বিষয় কোথায় পাওয়া যায় না? বিষয় মানে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, চারটা জিনিস। পশু পাখি পায় কিনা? পশু পাখি পায়। আফ্রিকার জঙ্গলে লক্ষ লক্ষ হাতি আছে। এক একটা হাতি আপনি যদি বাড়িতে এনে রাখেন, এক একটা হাতির পেছনে লাখ লাখ টাকা খরচ। আমাদের মায়াপুরে দুটো হাতি আছে, প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। তো আফ্রিকাতে এই লাখ লাখ টাকা খরচ করে কে তাদেরকে পালন করছে? সেখানে লক্ষ লক্ষ হাতি আছে আফ্রিকার জঙ্গলে, সেখানেও লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু খরচটা কে দিচ্ছে? কৃষ্ণ। খরচটা কে দিচ্ছে? কৃষ্ণ। কিন্তু আপনি বাড়িতে এনে যদি দুটো হাতি পালেন বা একটা হাতি পালেন, প্রভুপাদ বলছিলেন যে একজনে যদি এসে বলে যে তোমাকে একটা হাতি দান করব, হাতিটা গ্রহণ করো, আপনি নেবেন? কেন নেবেন না? হাতি তো কিনতে গেলে লাখ টাকা, আপনাকে ফ্রি দিলেও আপনি নেবেন না। কারণ কি? তার পালনে অনেক খরচ হয়। কিন্তু সেই খরচটা কিন্তু আফ্রিকার জঙ্গলে একজন করছেন। ভগবান কৃষ্ণ লক্ষ লক্ষ হাতিকে পালন করছেন, ভগবান সবার লালন পালন করছেন। খাবার দাবার এগুলি বৈজ্ঞানিকরা বানাতে পারে না। আপনি যদি কোনো বৈজ্ঞানিককে বলেন একটা চাল বানান, একটা চাল পারবে? তারা তো বলে আমরা এরোপ্লেন বানাচ্ছি, মোবাইল বানাচ্ছি, মাইক বানাচ্ছি। একটা চাল বানিয়ে দেখান। মাইক ছাড়াও আমি মরবো না, মোবাইল ছাড়াও আমি মরবো না, কিন্তু চাল ছাড়া, ভাত ছাড়া, গম ছাড়া আমরা মরে যাব। সেগুলি বানিয়ে দেখান। সেইগুলি আমরা বানাতে পারি না। আসল জিনিসটা কে বানাচ্ছে? ভগবান। তাই তো নিশ্চয় বিষয় খলু সর্বতস্যা। আমাদের যেগুলি আসল দরকার সেগুলি ভগবান দিচ্ছেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, 84 লক্ষ রকমের জন্মে ভগবান প্রতিটি প্রাণীকে দিচ্ছেন, পর্যাপ্ত পরিমাণে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন। মানুষ অযথা দুশ্চিন্তা করছে। অনেক সময় আমরা বাড়তি চিন্তা করি, যেটা কপালে লেখা আছে সেটা আপনি পাবেন। হ্যাঁ, আপনাকে অলস হতে বলা হচ্ছে না যে আপনি অলস হয়ে যান, নিষ্কর্মা হয়ে যান। আপনি কর্ম করুন, কিন্তু যেটা প্রাপ্য সেটা পাবেন, সেটার জন্য টেনশন করবেন না। আমাদের শাস্ত্র সেই কথাই বলছে, টেনশন যেন না করি। কর্ম করতে নিষেধ করা হচ্ছে না, যে যেহেতু টেনশন নয় আমি নিষ্কর্মা হয়ে যাব, সেটা বলা হচ্ছে না। হ্যাঁ, কর্ম আপনাকে করতে হবে, কিন্তু যেটা পাবার, দেখুন কর্ম তো সবাই করে, তারপরে কেউ কোটিপতি হয়ে যায়, কেউ বহু কষ্ট করেও, বহু পরিশ্রম করেও বেশি কিছু করতে পারে না। আবার অনেকে অল্প চেষ্টাতেই কোটিপতি হয়ে যায়, অনেকে জন্মগ্রহণ করে কোটিপতির ঘরে। তাহলে যেটা আপনার কর্মে রাখা আছে সেটা হবে। কর্ম আপনাকে করতে হবে সৎভাবে, যেটা আপনার পাওনা সেটা আপনি পেয়ে যাবেন। বুঝেছেন? এই জন্য বলা হয়েছে এইগুলির জন্য তো দুশ্চিন্তা করতে হবে না, কিন্তু আমরা বাড়তি টেনশন নেই। আজকে সকালবেলা আমি ছিল প্রভুপাদের প্রবচন থেকে পড়ছিলাম যে একটা গ্রামের হাট বসেছে। গ্রামের হাট এখানে বসে কি সপ্তাহে একদিন আছে এখানে? না, প্রতিদিনটা হাট নয়, হাট হচ্ছে সপ্তাহে একদিন। হ্যাঁ, গ্রামে এখনো আছে, অনেক গ্রামে সপ্তাহে একদিন। তো কোথায় একটা হাট বসেছে, তো সেখানে কয়েক হাজার লোক এসে গেছে। তো ওই হাটের পাশে এক বুড়িমা বেড়াতে এসেছিল। তো বুড়িমা খুব টেনশন করছে, খুব চিন্তা। তো বুড়িমার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করছে এত চিন্তা কিসের? এই যে হাটে যে হাজার হাজার লোক আসছে, এরা রাত্রে ঘুমাবে কোথায়? আচ্ছা, এই চিন্তার কোনো দরকার আছে? এই চিন্তার দরকার আছে?
তো সবাই বোঝাচ্ছে তুমি কেন করে চিন্তা, এরকম অযথা চিন্তা কেন করছো? আরে না কি বলো, এতগুলি মানুষ এসছে, এদের তো রাত্রে ঘুমাতে হবে, খেতে হবে, এত রান্না কে করবে? সবাই বোঝাচ্ছে তুমি টেনশন নিও না, অটোমেটিক সব হয়ে যাবে। তার বুড়িমার টেনশন আর যায় না। এটা আজ সকালবেলা আমি প্রভুপাদের গ্রন্থ থেকে পড়লাম, এত টেনশন কেন? তারপরে দেখা গেল সন্ধ্যাবেলায় হাত খালি, কোথায় গেল তারা, কোথায় ঘুমাতে গেল আর কোথায় খেতে গেল? ভগবান ব্যবস্থা করে রেখেছেন প্রতিটি প্রাণীর জন্য, আহার নিদ্রা ভয় মৈথুন প্রতিটি প্রাণীর জন্য পর্যাপ্ত পরিমাণে করে রেখেছেন। মানুষের জন্য করেছেন, তবে মানুষ অনেক সময় বলে না অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করতে গিয়ে অনেক সময় পাপ বেশি করে ফেলে, পাপ বেশি করলে ভগবান অনেক সময় টাইট দেয়। অনেক সময় প্রভুপাদ বলছেন, ডাক্তারও যেমন টাইট দেয় না, যে তোমার জ্বর হয়েছে, তুমি এখন থেকে আজকে তুমি ভাত খাবে না। এটা কি রোগীর জন্য ভালো না খারাপ? ভালো। ঠিক তেমনি ভগবান মাঝে মাঝে টাইট দেয়, তুমি বেশি পাপ করছো তো তোমার খাবার জমবে না। না হলে কেউ যদি স্বাভাবিকভাবে সদাচার পালন করে পুণ্যের পথে চলে, ভগবান অভাব রাখেন না, তার যে অন্ন বস্ত্র বাসস্থান ভগবান দিয়ে দেন। তাই বারবার এই মনুষ্য দেহে বলছে তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ। সবকিছুর জন্য চেষ্টা করতে হবে না, অত শুধু কৃষ্ণ ভক্তির জন্য চেষ্টা করতে হবে। আর বাকি বলে কি পয়সাপাতি একদম রোজগার করবো না? করবে, করবে। বলা হচ্ছে যারা গৃহস্থ তারা 8 ঘন্টা কাজ করবে পয়সার জন্য, 8 ঘন্টার বেশি করবে না। শিল প্রভুপাদের বাবার কি ছিল জানেন? কাপড়ের দোকান। এবং শিল প্রভুপাদ বলছেন আমার বাবা একজন শুদ্ধ ভক্ত, কাপড়ের দোকান। তো শিল প্রভুপাদের বাবা গিয়ে সকালবেলায় প্রসাদ পাওয়ার পরে গিয়ে কাপড়ের দোকান খুলতেন, খুলে যেই 2টো কাপড় বিক্রি হয়ে যেত দরজা বন্ধ করে দিতেন। কেন? সারাদিন বসলে তো আরো বেশি কাপড় বিক্রি হবে, সারাদিন বসলে আরো বেশি পয়সা রোজগার হবে। লোকে জিজ্ঞেস করতো আপনি দোকানটা খুললেন, 2টো কাপড় বিক্রি হতে না হতে দোকান বন্ধ করে দিলেন, আমার বাড়িতে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। দোকান বন্ধ করে দৌড়াতেন। তার আসল আনন্দ কোথায়? কাপড়ের দোকানে তার আনন্দ নয়, তার আনন্দ কোথায়? চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তাই তাড়াতাড়ি তালা দিয়ে বলে আপনার তাহলে সংসার চলবে কি করে? আরে আমার 1 কেজি চাল দরকার, 1 লিটার দুধ দরকার, আমার তো 2টো কাপড় বিক্রি হয়েছে, আমার তো চালের দাম উঠে গেছে, দুধের দাম উঠে গেছে, শাকসবজির দাম উঠে গেছে, তা আমার আর শুধু শুধু বসে থাকবো কেন? মানে ওইটুকু দরকার ওইটুকু পেয়ে গেছি, এখন চৈতন্য চরিতামৃত। আমাদের জীবনটাকে এইভাবে গোছাতে হবে যে আহার নিদ্রার জন্য 8 ঘন্টার বেশি নয়। মানে পয়সা রোজগার, আহার নিদ্রার কথা বলবো না, পয়সা রোজগারের জন্য গৃহস্থদের ম্যাক্সিমাম 8 ঘন্টা, তারপরে শুধুই সাধন ভজন। নিদ্রা তো আছেই, তার মধ্যে যে সময়টুকু বের করতে পারবেন শুধুই সাধন ভজন। এমনকি ওই 8 ঘন্টার মধ্যে আপনি ভগবানের নাম বলে হাতে করো, গৃহকাজ মুখে বলো করি, ভগবানের নাম তখনও মনে রাখতে হবে। এমন নয় যে আমি 8 ঘন্টার মধ্যে ভগবানকে ভুলে আমি কাজ করব। এই জন্য বলা হচ্ছে তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ। যারা বুদ্ধিমান তারা শুধু হরিভজনের জন্য কাজ করবেন। তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ নলভ্যতে জগৎ ভ্রমতাম উপর্যধ। ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত হরিভক্তি কোথাও সুলভ নয়, সবচেয়ে দুর্লভ। কৃষ্ণ ভক্তি হচ্ছে সবচেয়ে দুর্লভ বস্তু। সবকিছু আহার নিদ্রা ভয় মিথুন সস্তা, সব জায়গায় পাওয়া যায়, পশুরাও পায়, শুকরও পায়, শুকরও পেয়ে যায়। সুতরাং ওইটার জন্য চেষ্টা করতে হবে না, করলেও মিনিমাম চেষ্টা। তল্লভ্যতে দুঃখবদ অন্যতঃ সুখম। সুখ যেমন দুঃখ যেমন বিনা নিমন্ত্রণে আসে, আপনার এগুলিও বিনা নিমন্ত্রণে আসবে। দুঃখকে কি আমরা নিমন্ত্রণ করি? হে দুঃখ আসো, হঠাৎ করে পায়ে একটা হুচট খেলেন, পায়ে ব্যথা পেলেন, আপনি কি সকালবেলা নিমন্ত্রণ করেছিলেন যে হে দুঃখ আসো? হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা লোক মারা গেল, সে কি নিমন্ত্রণ করেছিল গাড়ি আসো আমাকে অ্যাক্সিডেন্ট করে দাও? নিমন্ত্রণ করেছিল না।
বিনা নিমন্ত্রণে যদি দুঃখ আসতে পারে, বিনা নিমন্ত্রণে সুখ কেন আসতে পারবে না? রামবাবু বিনা নিমন্ত্রণে আসতে পারে, যদুবাবু বিনা নিমন্ত্রণে আসতে পারবে না? হ্যাঁ, দুঃখটা যদি বিনা নিমন্ত্রণে আসতে পারে, তাহলে সুখটা কেন আসতে পারবে না? তাই ভাগবতে বলা হচ্ছে, দুঃখ যেমন বিনা নিমন্ত্রণে আসে, সুখও বিনা নিমন্ত্রণে আসবে। এগুলো তো আগে থেকেই ঠিক করা। গত জন্মে যা পাপ করেছেন, সেই পাপের ফলে বিনা নিমন্ত্রণে দুঃখ আসবে। নিমন্ত্রণ আগে থেকেই করা আছে। গত জন্মের পাপটা হচ্ছে নিমন্ত্রণ। গত জন্মে আমরা যা পাপ করেছি, তার ফলে এই জন্মে দুঃখ বিনা নিমন্ত্রণে আসবে। ঠিক তেমনি গত জন্মে আপনি যা পুণ্য করেছেন, জন্মশ্বর্য শ্রুত শ্রী, চারটা জিনিস বিনা নিমন্ত্রণে আসে। জন্ম, আপনি ফুটপাতে জন্মাবেন না কোটিপতির ঘরে জন্মাবেন, এটা বিনা নিমন্ত্রণে আসবে। ফুটপাতে জন্ম হবে না কোটিপতির ঘরে জন্ম হবে, কোথায় জন্ম হবে, না কুকুর বেড়ালের ঘরে জন্ম হবে, বিনা নিমন্ত্রণে আসবে। মনুষ্য জন্মের কর্ম অনুসারে এটা বিনা নিমন্ত্রণে আসবে। জন্ম ঐশ্বর্য, টাকা পয়সা বেশি হবে না কম হবে, বিনা নিমন্ত্রণে। আপনার পূর্বজন্মের কর্ম যদি ভালো থাকে, বিনা নিমন্ত্রণে আপনি ধনী হয়ে যাবেন, বিনা চেষ্টায় আপনি ধনী হয়ে যাবেন। বলে কিভাবে? জন্মই হবে ধনী পরিবারে। আর অল্প চেষ্টাতে টাকা আসবে, অল্প চেষ্টাতেই টাকা চলে আসবে। তাহলে জন্ম শ্রুত পড়াশোনা, গত জন্মে যদি পুণ্য কাজ করে থাকেন, অল্প চেষ্টাতেই আপনি MA PhD এসব আপনার হয়ে যাবে, বেশি চেষ্টা করতে হবে না। জন্মশ্বর্য শ্রুত শ্রী, চেহারা, গত জন্মে যদি বেশি পুণ্য থাকে, চেহারা ভালো হবে। গত জন্মে যদি পাপ থাকে, চেহারা কুৎসিত হবে। চারটা জিনিস বিনা নিমন্ত্রণে আসে পূর্বজন্মের কর্ম অনুসারে। তাহলে বলা হচ্ছে ওইগুলির জন্য চেষ্টা বেশি করবে না, এগুলো আগের জন্মের কর্ম অনুসারে ঠিক হয়ে আছে। সেব হেতু প্রয়তিত কোবিদ অলভ্যতে যব ভ্রমতাম উপরতে তল্লভ্যতে দুঃখমদ অন্যত সুখম। দুঃখ যেমন বিনা নিমন্ত্রণে আসে, সুখ বিনা নিমন্ত্রণে আসবে। কালে না সর্বত্র গভীর রংভাষা, ঠিক সময় হলে আসবে। আবার বলা হচ্ছে কালে না, কালের মানে সময় হলে আসবে। আপনি হয়তো টাকা রোজগারের চেষ্টা করছেন, হচ্ছে না, 10 বছর চেষ্টা করলেন, হলো না, এরপরে দেখা গেল 1 মাসের চেষ্টায় হয়ে গেল। টাইম না হলে ভগবান দেবে না। সুখ টাইম না হলে দেবে না, দুঃখ টাইম না হলে দেবে না। যখন আপনার দুঃখ পাওয়ার টাইম হবে, আপনি শত চেষ্টা করলে দুঃখ আসবে। আর যখন সুখ পাওয়ার টাইম হবে, তখন আপনি চেষ্টা না করলেও সুখ চলে আসবে। তাই বলা হচ্ছে কালে না, সর্বত্র, সব জায়গায়। পশু জন্ম পাবেন, মনুষ্য জন্ম পাবেন, যেটা লেখা সেটা পাবেন। গভীর রংভাষা, গভীর কর্মফল, জন্ম জন্মান্তরের কর্মফলগুলি ভগবানের ব্যবস্থাপনায় সব লেখা, দেবতারা লিখে রেখেছেন। সেই অনুসারে কিন্তু আপনার মিনিটে মিনিটে আপনি কি পাবেন, সব সেই অনুসারে চলছে। তাই বলা হচ্ছে এগুলির জন্য বেশি চেষ্টা করবে না, বেশি সময় নষ্ট করবে না, বেশি টেনশন নেবে না। তাহলে আমার কি জীবনটাকে টেনশন ফ্রি? না, তুমি কৃষ্ণ ভক্তির জন্য টেনশন করো। আমার কৃষ্ণ ভক্তি হলো না, হরি হরি বিফলে জন্ম নয়, আমার জন্মটা বিফলে চলে গেল, এটা নিয়ে টেনশন করো। যেটা নিয়ে টেনশন করলে কাজের কাজ হবে, আর যেটা নিয়ে টেনশন করলে শুধু শুধু টেনশনে তো কিছু হবেই না। আপনার কপালে যদি 1 লাখ টাকা লেখা থাকে, আপনি টেনশন করলেও আসবে, না করলেও আসবে। কথাটা বুঝেছেন? এই জন্য বুদ্ধিমান ব্যক্তি এগুলি নিয়ে টেনশন করে না। বুদ্ধিমান ব্যক্তি টেনশন করে এদিকে মনোযোগ, কোথায় কি হচ্ছে ভুলে যান। বুদ্ধিমান ব্যক্তি শুধু কি করে আমি কৃষ্ণ ভক্ত হতে পারবো, সেটা নিয়ে টেনশন করে। নৃদেহ মাধ্যম, এবং তার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে নৃদেহ, মনুষ্য দেহ। নৃদেহ মাধ্যম, শুরুতেই কি মনুষ্য দেহ পেয়ে গেছি। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, যেটা আমি বলছিলাম, যেটা দুর্লভ কিন্তু এখন পেয়ে গেছি, সুতরাং সুলভ। ছিল দুর্লভ কিন্তু পেয়ে গেছি হাতে, হয়ে গেল সুলভ। সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম। এখন এই ভবসাগর পার হতে হবে। প্লবম, একটা নৌকা বানানো হয়েছে, একটা নৌকা পেয়ে গেছি। নৌকাটা কি কে বলতে পারবেন? ভালো নৌকা পেয়ে গেছি। কি নৌকাটা? মনুষ্য দেহ, যে ভাগবতে যেভাবে লেখা আছে। নৌকাটা কি? মনুষ্য দেহ। হরিনামের নৌকা আছে, কিন্তু কুকুর বেড়াল
পারবে হরিনাম করতে? পারবে না। এই জন্য বলা হচ্ছে মনুষ্য দেহটা হচ্ছে সেই নৌকা। বলছে প্লবং সুকল্পং, খুব সুন্দর ভাবে নির্মিত সুপরিকল্পিত নৌকা, ফার্স্ট ক্লাস নৌকা এই মনুষ্য দেহটা। প্লবং সুকল্পং। মাঝি কোথায় পাবো? গুরুকর্ণধারম, গুরুদেব হচ্ছেন মাঝি। দেখুন ভাগবতে একেবারে সব বলা আছে। প্লবং সুকল্পম, খুব সুন্দর ভাবে একটা নৌকা তৈরি করা হয়েছে এবং মাঝিও পাওয়া গেছে, ফার্স্ট ক্লাস মাঝি। কে সে? গুরুদেব। গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্য। আবার বলছে বাতাসটা আবার অনুকূল, দুই রকমের বাতাস। নৌকা আপনি নিয়ে যাচ্ছেন পশ্চিম দিকে, বাতাসটা যদি পশ্চিম দিকে বওয়া হয় নৌকাটা তাড়াতাড়ি যাবে। অনেকে পাল তুলে দেয়, পাল মানে কাপড়ের একটা, কাপড় দিয়ে একটা ইয়ে বানায়, এটাকে বলে পাল না, ওইটার মধ্যে বাতাসটা লাগে। অনেক সময় বৈঠা চালাতে হয় না, ওই বাতাসের ধাক্কায় নৌকা এগিয়ে যায়। হ্যাঁ, তো ভগবান বলছেন আমি বাতাসও দিচ্ছি। কি বাতাস? ভাগবত বাতাস, গীতা বাতাস, হ্যাঁ, উপনিষদ গ্রন্থ দিয়েছি। এটা হলো কৃষ্ণ বলছেন বাতাস, অনুকূল বাতাস আমি তোমাদেরকে দিলাম। অনুকূল মাঝি কে সে? গুরুদেব। এগুলি বারবার মুখস্থ করতে হবে। মাঝি দিলাম গুরুদেব, ভালো একটা নৌকা দিলাম মনুষ্য দেহ, হ্যাঁ, মাঝি দিলাম ফার্স্ট ক্লাস গুরুদেব, দিলাম বাতাস যাতে তাড়াতাড়ি নৌকাটা ভবসাগর পার হতে পারে। প্লবং সুকল্পম গুরুকর্ণধারম নভস্যতরিতম, সুন্দর বাতাস দিয়েছি। নভস্যতরিতম ভবাব্ধিম ন করেচ্ছ আত্মহা, হাজার রকমের সুযোগ দিলাম, এরপরেও যে যেতে পারবে না ভগবানের ধামে, আত্মহা, সে সুইসাইড করলো, সে সুইসাইড করলো। এত সুযোগ পাওয়ার পর সুযোগের অভাব রেখেছেন ভগবান? মাঝি দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন, নৌকা দিয়েছেন, কিন্তু এমন একটা সময় আসবে নৌকা পাবেন না। পাথরের নৌকা দিয়ে পার হবেন? পাথরের বানানো নৌকা দিয়ে ভবসাগর পার হবেন? ওই কুকুরের দেহ, বিড়ালের দেহ, এগুলি পাথরের নৌকা। বলা হচ্ছে কুকুরের লেজ ধরেও পার হওয়া যায় না। এখন সুন্দর নৌকা আছে, মাঝি আছে, বাতাস ভালো। এখন যদি পার না হন তাহলে কি ভবিষ্যতে কুকুর জন্মে ভবসাগর পার হব? সেটা হলো পাথরের নৌকা। আর তখন থাকবে ঝড়। এখন ঝড় নেই, অনুকূল বাতাস, ঝড় নেই। আর যখন পশু জন্ম পাবেন তখন চলবে ঝড়। ঝড়ের মধ্যে পাথরের নৌকা দিয়ে ভবসাগর পার হবেন? কি মনে হয়? তাই বলা হচ্ছে যারা এই সুযোগ, এতগুলি সুযোগ দেওয়ার পরেও যারা সুযোগগুলি কাজে লাগাতে পারে না, তারা হচ্ছে সুইসাইড করছে, আত্মহত্যা করছে। নতরেচ্ছ আত্মহা, আত্মহা মানে আত্মহত্যা করছে। তো আপনারা কি আত্মহত্যা করতে ভালোবাসেন নাকি ভবসাগর পার হতে ভালোবাসেন? কারা কারা ভবসাগর পার হতে ভালোবাসেন হাত তুলুন। আচ্ছা, বুঝে শুনে যদি হাত তুলে থাকেন তাহলে আত্মহত্যা আর করবেন না। ভগবান সব সুযোগ দিয়েছেন, সুন্দর মনুষ্য দেহ, সুন্দর বুদ্ধি, সব দিয়েছেন। গুরুদেব দিয়েছেন, মাঝি, চমৎকার মাঝি, তারপরে অনুকূল বাতাস বইছে, ভবসাগরের দিকে, গোলকধামের দিকেই যাচ্ছে নৌকাটা। যেমন ইস্কন একটা নৌকা, এই নৌকাতে মাঝি আছে গুরুদেব, যারা গুরুদেব তারা এই নৌকার মাঝি। আর নৌকাটা যাচ্ছে কোন দিকে? গোলকের দিকে, বুঝেছেন? এখানে শাস্ত্র ভান্ডার আছে, গীতা, ভাগবত একেবারে সুস্পষ্ট করেছিল প্রভুপাদ, অতি সুস্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। একটা শিশুও বুঝতে পারে, এইভাবে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাই এই দুর্লভ মনুষ্য জন্মে যারা এই সুযোগ নেবে না তারা সুইসাইড করবে। সুইসাইড মানে আবার কোটি কোটি বছর বসে থাকো। একবার আমরা গঙ্গাসাগরে গিয়েছিলাম, প্রথম নৌকাটা মিস হয়ে গেছিল, সারাদিন বসেছিলাম। সারাদিন বসে আবার বিকালবেলা আর একটা নৌকা এসেছিল। এখন অবশ্য আগের থেকে সুযোগ বেড়েছে, কিন্তু আমরা যখন প্রথম গঙ্গাসাগরে গিয়েছিলাম সারাদিন বসে থাকতে হয়েছে। তো এবার যদি মনুষ্য দেহের এই নৌকাটা যদি মিস হয়ে যায়, আবার কোটি কোটি বছর 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে।
তারপরে আপনি যদি প্রলয়ের মধ্যে পড়ে যান, প্রলয় হয়, নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, খণ্ড প্রলয়, আংশিক প্রলয়, পূর্ণ প্রলয়, কোটি কোটি বছর পরে পূর্ণ প্রলয়। তখন মহাবিষ্ণু শরীরে ঢুকতে হবে, সেখানে ঢুকলে আবার অনেক কোটি বছর। যদি একবার মহাবিষ্ণুর শরীরে ঢুকে যান প্রলয়ের মধ্যে, কারণ এই মনুষ্য জন্মটা মিস করলে হয়তো দেখা যাবে আবার মনুষ্য জন্ম পাওয়ার আগে প্রলয় হয়ে গেল, তখন কোথায় ঢুকতে হবে? মহাবিষ্ণুর নাক দিয়ে, মহাবিষ্ণুর লোমকূপ দিয়ে মহাবিষ্ণুর শরীরে ঢুকতে হবে। গ্রহ নক্ষত্র সব ঢুকে যাবে মহাবিষ্ণুর শরীরে, আপনিও ঢুকে যাবেন। সেখানে আবার লক্ষ কোটি বছর ঘুমিয়ে থাকতে হবে, তারপর আবার পুনরায় সৃষ্টি হবে লক্ষ কোটি বছর পর। তখন বুঝতে পারবেন কত বড় সুযোগটা আমরা মিস করছি। এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, মাঝি পেলাম, সবকিছু পেলাম, মিস করলে আবার কোটি কোটি বছর। একবার যদি মিস হয়ে যায় আবার কোটি কোটি বছর। অপেক্ষা করতে রাজি আছেন? কোটি কোটি বছর যদি অপেক্ষা করতে রাজি না থাকেন, তাহলে এখনই চেষ্টা করতে হবে, দুর্নাম যত তাড়াতাড়ি চেষ্টা করতে হবে, যাতে এই সুযোগে আমি যেন কমপক্ষে যেন আত্মহত্যা না করি। আত্মহত্যা মানে যে গলায় দড়ি দেওয়াটাই আত্মহত্যা তা নয়। আপনি ভগবানের আদেশ পালন করলেন না, ভগবানের নাম জপ করলেন না, নববিধা ভক্তি করলেন না, ভগবানকে ভুলে পশুর মতো জীবন যাপন করলেন, সেটাই আত্মহত্যা। এত সুযোগ পাওয়ার পরেও সুযোগ নিলেন না, এটাই আত্মহত্যা। তাই কৃষ্ণ বলছেন যে সুযোগটা নিয়ে নাও। ভগবান সদ্বুদ্ধি দিচ্ছেন, শেষে বলছেন যথেচ্ছসি তথা করো, তোমার যা খুশি তাই করো। তুমি যদি আত্মহত্যা করতে চাও করো, তুমি যদি কোটি কোটি বছর আবার অপেক্ষা করতে চাও, নৌকা মিস করতে চাও করো, কিন্তু তোমাকে আমি যে নৌকাটা দিয়েছি একই নৌকাতে তুমি গোলকে চলে যেতে পারবে। তুমি যদি মিস করতে চাও আবার কোটি কোটি বছর তোমাকে অপেক্ষা করতে হবে। এখন তোমার উপর যথেচ্ছসি তথা করো, যা খুশি তা করো। কৃষ্ণ কিন্তু আমার উপর ছেড়ে দিয়েছেন, যা খুশি তা করো, যথেচ্ছসি তথা করো। কিন্তু বলছেন বিমৃষ্যই তো অশেষ, ভেবে চিন্তে করো। যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যারা বোকা, আরে কায়দাই ফুর্তি করে পরে দেখা যাবে, কিন্তু যখন দেখা যায় তখন খেলাটা বুঝে। যখন দেখে বাবা আমি মাত্র 80 বছর ভুল করলাম, এখন দেখছি 80 কোটি বছর বসে থাকতে হচ্ছে। মহাবিষ্ণুর শরীরে ঢুকলে পরে ওই রকমই লেগে যায়। ভুল করলাম মাত্র 80 বছর, বসে থাকতে হচ্ছে 80 কোটি বছর। অত অপেক্ষা করার কোনো দরকার নাই। ভগবান সুযোগ দিয়েছেন বহু জন্ম পরে, বহু সম্ভবান্তে ভগবান এই দুর্লভ সুযোগ দিয়েছেন। সুযোগটা বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে, ঠান্ডা মাথায় ব্যবহার করতে হবে, কঠিন কিছু না। অনাচার ছেড়ে সদাচার পালন, কৃষ্ণের সংসার করো, সারি অনাচার। আপনাকে খেতে নিষেধ করা হচ্ছে না, বলে ভালো খেতে চাই, আর ভালো খেতে নিষেধ করা হচ্ছে না, ভালো খেতেও নিষেধ করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে অন্য প্রাণীকে মারধর করতে হবে না, ছাগলের গলা কাটতে হবে না, গরুর গলা কাটতে হবে না। করছে তো মানুষ, করছে না? অন্য প্রাণীকে কষ্ট না দিয়ে সহজ সাত্বিক খাবার কৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করে, কোনো কিছু নিষেধ করা হচ্ছে না। আপনি ঘুমাবেন, বলা হচ্ছে ওই ভল্লুকের মতো সারাদিন নয়, আপনার জপ তপ করে বলা হচ্ছে শরীর যদি সুস্থ থাকে। যারা পাপ করে না তারা 6 ঘন্টা ঘুমালেই তাদের শরীর ক্লান্তি চলে যায়, আর যারা পাপ করে তারা 12 ঘন্টা ঘুমালেও ক্লান্তি যায় না। আর যারা নিষ্পাপ 6 ঘন্টা ঘুমালেই আর আপনাকে ঠেলেও ঘুম পাড়িয়ে রাখা যাবে না, আপনার ঘুম ভেঙে যাবে, আপনি ঘুমাতে পারবেন না, চাইলেও ঘুমাতে পারবেন না। শরীর নিষ্পাপ জীবনে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যারা সাত্বিক তারা 6 ঘন্টা ঘুমালে শরীর থেকে ক্লান্তি দূরে যায়। যারা রাজসিক 8 ঘন্টা ঘুমালে শরীর থেকে ক্লান্তি চলে যায়। যারা তামসিক অনেক সময় 12 ঘন্টা ঘুমালেও শরীর থেকে ক্লান্তি যায় না। একজন জিজ্ঞাসা করছিলেন প্রভুপাদকে, আমার তো 6 ঘন্টায় ক্লান্তি যাচ্ছে না। প্রভুপাদ বলছেন তোমার 12 ঘন্টায় ক্লান্তি না গেলে 12 ঘন্টা ঘুমাও, তবে মনে রাখবে তুমি তামসিক জীবন যাপন করছো। তুমি যদি সাত্বিক জীবন যাপন করো তুমি 6 ঘন্টার বেশি চাইলেও ঘুমাতে পারবে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ ঘুমাতেন 2 ঘন্টা, রূপ গোস্বামী কয় ঘন্টা ঘুমাতেন? 1.5-2 ঘন্টা। সনাতন গোস্বামী 1.5-2 ঘন্টা। তারা কি অসুস্থ হয়েছিল না? দীর্ঘজীবী ছিলেন। রঘুনাথ গোস্বামী দীর্ঘজীবী ছিলেন,
সারাদিনে শুধু 1 কাপ মাঠা খেতেন, তাও অনেকদিন খেতেন না। তো যারা সদাচার পালন করবে ভগবান তাদেরকে সুস্থ জীবন দেবে, বুঝেছেন? এই জন্য কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার ছেড়ে সংসার করুন, আনন্দ পাবেন এই জগতে, আনন্দ পাবেন দেহত্যাগের পর। বিষ্ণুদূত এসে আপনাকে নিয়ে চলে যাবে গোলকে।